হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হবে আমার ভার্সিটি ট্যুর নিয়ে। তো আমাদের বিকালের নাস্তার প্রস্তুতি চলছে। তো এখন আমাদের হলো বিকেলের যে নাস্তা দিবে সেই নাস্তাগুলো প্যাকেজিং চলতেছে। এই যে আপনাদের চিরসিনা আমার বন্ধু আলামিন, সে হলো পাউরুটি দেওয়ার দায়িত্ব পাইছে। ওই সাইডে আশিক ভাই আর মহসিন ভাই কি লাড্ডু আর কুল দিচ্ছে, আর এরা ছোট ভাই প্যাকেজিং করতেছে। আমাদের প্যাকেজিং প্রায় শেষের দিকে, আর অক্লান্ত পরিশ্রম করতেছে। আর আমার দায়িত্ব পড়ছে শুধু পিন মারা প্যাকেটে, ফাঁকে ফাঁকে পিন মারতেছে। বড় ভাই আগে লাড্ডু মাইনে এখন চুপি চুপি খাচ্ছে। বড় ভাই আমার লাড্ডু কই? আমার সবচেয়ে খাদক ভাই, মানে নগদে খাদক ভাই, আগে লাড্ডু মাড্ডু মাইনেছে। আলামিন পাউরুটি পাইছে, কিন্তু আলামিন আমার পাউরুটি ভাই একটু আপনি এর সাথে একটু দেন লাড্ডু দেন। আমার মাইনে স্যার একদম ভাই, আপনি লাড্ডু দেখে রাখবি ভাই। না আগে আপনি ভাই ওই কত লাড্ডু ভাই, না আমার সাথে বহুত না ইনসাফি ভাই। সব চলে আসো না স্যার, আমি প্যাকেজিং শেষে এখন সবকিছু আমরা 111 নম্বর রুমে থুয়ে দেবো, যাতে কালকে সকালে এখান থেকে ডাইরেক্ট বের করে নিয়ে যেতে পারি। তো এখন বাজে সকাল 7টা, অলরেডি ক্যাম্পাসে আমরা। তো আমাদের বাসও চলে আসছে। আমি আসছি। তো আমাদের সকালের খাওয়া দাওয়া আপাতত শেষ। খাওয়া দাওয়া শেষ করলাম একটা পাম্পে দাঁড়ায়। সকালে ছিল খিচুড়ি আর মুরগি। তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একবারে আমাদের গন্তব্যস্থল সেখানে চলে যাব। এখানে আমার বন্ধু পেট ভরি নাই, বেচারাটার পেট ভরিনি, খায় কষ্টে আছে। ও এখানে আমাদের সবচেয়ে আমার চিফ গেস্ট আমার আপু, একদম তো বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাসায়। এখানে আজকে আপনাদের প্রথম যে ব্লগটা দিব আজকের পিকনিকের, তো আজকে এখানে মানে আপাতত বর্তমানে এখন প্রথম স্পট এটা আমাদের, এবং পুরো বাড়িতে ঘুরিয়ে দেখাবো, আর সঙ্গে থাকুন। তো এটা হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির একদম ফ্রন্ট সাইড, তো সঙ্গে থাকুন, আসুন। তো গাইজ আমরা এখন হলো মাইকেল মধুসূদন দত্তের বাসায়। তো আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধেয়ভাজন স্যার, থ্যাংক ইউ মুকিম, সাথে আলামিন, মিম, এটা হলো আমার কি বলো জামাই বাবু, আমার দুলা ভাই। তো আমরা এখন তার বাসার ভিতরে এন্ট্রি করতেছি। স্যার খেলতেছে বাবুরার সাথে। তো
সম্ভব এটা একটা মন্দির ছিল মনে হচ্ছে, জানি না আমার সঠিক। বাসার আর একটা সাইডে ঢুকতেছি। কত সুন্দর জায়গা রেডি। এই সাইডটা এটা মনে হয় ওনার বাসভবন ছিল। কি ভবন ছিল? তো যে ইনফরমেশনটা পাইছি এটা হলো ওর মামার বাসা, চাচার বাসা। যে চাচা ওনার কাছে ওই যে জমির ভাগ চাইছিল, তো এটা এই বাসাটা, সাথে বাগানও আছে। বন্ধু কি রাখাচ্ছে একা একা? না বন্ধু নাও, ধন্যবাদ। এটা হলো বাসার পিছনে। এই শীতে যেখানে আমি পিকনিকে গেছি সব জায়গায় এত পরিমাণ পর্যটক হয় যে মানে দাঁড়ানোটাই কষ্ট হয়ে যায়। বাট এখানে যারা আসবা একদম ফাঁকা বাবা, মানে আমরাই আসছি আর একটা মাইক্রো নিয়ে আসছে। সচরাচর হয়তো এখানে খুব একটা বেশি লোক আসে না, তবে যদি মানে শিক্ষা সফর হয় তাহলে এখানটা ভালো ফাঁকা আছে, বিশেষ করে বাচ্চাগুলো নিয়ে আসার জন্য অনেকটাই ভালো। তো সবাই আসতে পারো। নিয়ে এলো আমার শ্রদ্ধেয় ম্যাডাম, আমার প্রোগ্রাম কোঅর্ডিনেটর হীরা ম্যাম, আর এটা চাঁদনি ম্যাম, আর প্রচুর রোদ ম্যাম। এটা হলো কবির আর একটা কাকার বাড়ি, এটা একটু ছোটোর উপরে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমার আপু, সে আবার সবসময় আমার সঙ্গে থাকে। কল আমার বডিগার্ড। তাকাও। এক্সকিউজ মি, আমি তোমার বডিগার্ড? না, আমি বডিগার্ড। ওইখানে একটা জাদুঘর আছে, এরো সাইন দেখতেছি, তো ওই জাদুঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা আছি সেই জাদুঘরে। কবির ইউজ করে যাওয়া এবং আসবাবপত্র সবকিছু এখানে শো দেওয়া আছে। কিন্তু সেই ভায়োলেন উনি গান শুনতো। ধন্যবাদ। এগুলো রুম আছে, এটা উনি যে পালঙ্ক ইউজ করছেন সে পালঙ্ক আল্লাহ, তার সঙ্গে তার কবি গ্রন্থগুলা। ভিতরের সাইডে যে উঠান প্লাস ছবি, আসলে এগুলো অ্যান্টিক টাইপের। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। একজন আগন্তুক চলে আসছে, সে হলো আমাদের আশিক ভাই, যার মানে অবস্থা হলো খুবই আমার কষ্ট লাগে যে এত মেয়ে খুঁজতেছে সে বাট একটা পড়তেছে না, বা আবার বিয়েও হচ্ছে না ভাইয়ের। যদি মেয়ে থাকে পিছন পাটে তো এটা তো আমার কাছে থাকে সবসময়। হ্যাঁ, এটা ভাইয়ের কাছে থাকে না। হ্যাঁ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আপু একদম ঘামে ঘুমে শেষ, মেকআপ শেষ হয়ে গেছে। এটা কি আচ্ছা, যদি আমার লাগে না, আমি ন্যাচারাল বিউটি। আপনাদের কারেন্ট ইনফরমেশন আবার উল্টো পাল্টা কিছু ভাই বসেন না, এটা কিন্তু আমার সিনিয়র, তাও 1 বছরের। আমি তার বোন। হ্যাঁ, এটাই সব থেকে বড় কথা। এখানে সবাই এখন জমা হচ্ছে যে এখন গ্রুপ ছবি তোলা হবে, গ্রুপ ফটোটা নিব। তো সবাই এখন জায়গা ঠিক করতেছে। ফটোগ্রাফার এটা হলো আমার হ্যাংলা বন্ধু ফটোগ্রাফার। ভাই এ জায়গা আরো আটকেনি ভাই, আমাদের সারা বসে। তো আমাদের খাওয়ার ব্যবস্থা করছে, এখানে আমরা বসে খাবো। বন্ধু বন্ধু রাস্তা খাও বন্ধু।
নাম খান মেয়ে এত ভালো খাওয়াইছেন দেখাতে হবে না। তো আমরা এখানে একটা রেস্ট হাউস নিয়েছিলাম, এখন এখানে যাই একটু রিল্যাক্স করে দেন আমরা কপোতাক্ষ নদে নৌকা ভ্রমণের জন্য যাব, যেটা নেক্সট পার্টে দেখাবো।